যেটা প্রস্তাব করেছে এবং সেই প্রস্তাবনার প্রেক্ষিতে একটা পার্কের যেটা আপনারা দেখেছেন। জি, আমার নাম শীর্ষ সংশোধক। আমি এই পেপারে একজন কো-অথর হিসেবে ছিলাম এবং আমি বর্তমানে আর্কেড ফাউন্ডেশনে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, পড়াশোনা করেছি বইয়ের থেকে। তো আমরা একটি পার্কের যদি উদাহরণ দিই তাহলে আমরা দেখেছি যে আমাদের হাজারীবাগ যে ট্যানারি এলাকা আছে, যেখান থেকে ট্যানারিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে পার্ক প্রপোজ করা হয়েছে। কিন্তু যেহেতু বহুদিন ধরে ওখানে ট্যানারিগুলো ছিল, ওখানের মাটিতে বিষাক্ততা এখনও রয়েছে, যেটা কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাব মানুষের পড়তে পারে। কিংবা সেই জায়গাগুলোকে আসলে খেলার মাঠ হিসেবে ব্যবহার করার জন্য ল্যান্ড ইউজের যে চেঞ্জগুলো করা দরকার, কিংবা যে ধরনের রাস্তাগুলো তৈরি করার দরকার, যে ধরনের সেফটি মেজারমেন্ট নেওয়া দরকার, সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু এখনও নেওয়া হয়নি। যে কারণে আমরা মনে করছি এই যে প্রস্তাবনাগুলো আছে আমাদের ডিটেল এরিয়া প্ল্যান 2022 থেকে 2035 পর্যন্ত, সেটার আন্ডারে এগুলোকে আরেকটু বিবেচনায় নেওয়া দরকার, যাতে আমরা আরও বাস্তবসম্মত উপায়ে মানুষের আরও বেশি উপকার হয় এইভাবে পার্কগুলো দিতে পারি, যেটা আসলে আমাদের স্মার্ট বাংলাদেশ অর্জনে একটি কার্যকর ভূমিকা রাখে। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই সাধারণ মানুষের, সেটা হচ্ছে ড্যাব যে প্রস্তাবনাটা দিয়েছে, যদি আপনারা একটা জায়গায় যেমন হাজারীবাগ পার্কের কথা বললেন, ড্যাব আসলে কী ধরনের প্রস্তাবনা দিয়েছে, ওনারা কী কাজটা করতে চায় এবং যে কাজটা করতে চায় সেই কাজটা করলে আপনারা তো বললেন যে সেভাবে আসলে উপকৃত হবে না মানুষজন, তো সেই কাজের বিপরীতে আপনারা কি প্রস্তাবনা দিয়েছেন বা আপনারা কি করেছেন সেই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিন। উপকৃত হবে, কিন্তু যদি লোকেশনটা একটু বেটার হতো তাহলে হয়তো মানুষজনের জন্য জিনিসটা আরো উপভোগ্য হতো। মানে পার্ক তো অবশ্যই একটা দরকারি জিনিস। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষি জমিতে তারা পার্ক প্রপোজ করেছে, যে জন্য মানুষ আসলে চাচ্ছে না যে তাদের নিজের জমি বিক্রি করে এখানে একটা পার্ক হোক। তো পার্ক অবশ্যই দেবে, তাদের এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ যে শুধু সেন্ট্রাল ঢাকাতে না, তারা পুরো যে ডিএমটিপি এলাকা মানে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ সবগুলো এলাকাতেই তারা অনেক জলকেন্দ্রিক এবং এমনি ইকো পার্ক তারা প্রপোজ করেছে। তাদের উদ্দেশ্যটা অবশ্যই ভালো, কিন্তু লোকেশন চুজ করার ক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে যে তারা যদি বিভিন্ন বিষয় কনসিডার করতো তাহলে আমরা একটু বেটার আউটকামটা পেতে। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ওনারা কি প্রস্তাবনা করেছেন, আপনারা কি করেছেন। জি, তো মানে যেটা হয়েছে যে ঢাকার গ্রেটার ঢাকা অঞ্চল, ঢাকা মেট্রোপলিটন অঞ্চল ডিএনডিপির আন্ডারে প্রায় 36টির মতো পার্ক প্রপোজ করা হয়েছে, যার মধ্যে 4টি আমাদের সেন্ট্রাল ঢাকা অঞ্চলে, যেই 4টিকে নিয়ে আমরা আসলে পেপারে কাজ করেছি। তো সেখান থেকে আমরা জাস্ট মানে ইভ্যালুয়েট করার চেষ্টা করেছি যে মানুষ কি পরিমাণে উপকৃত হতে পারবে এটা যেই জায়গায় বসানো হয়েছে সেইটাতে, এবং সেটার ভিত্তি হিসেবে আমরা নিয়েছি সাইটটি সেটি আসলেই উপযোগী কিনা, সুইটেবল কিনা, এবং ওই সাইটে মানুষের অ্যাক্সেস কতটা আছে, মানুষ কতটা যেতে পারবে। এবং সেখান থেকে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই হয়তো মানুষজন উপকার পাবে, কিন্তু আরও কিছু ফ্যাক্টর ছিল যেগুলো কনসিডারেশনে নিলে আর একটু ভালো লোকেশন সেট করলে আমরা আরও বেশি উপকার পেতে পারতাম। ধন্যবাদ। এবং আপনারা এখন একটু বলবেন যে এই যে পুরো ব্যাপারটা, যে এতজন মানুষ ছিল, এতজন পার্টিসিপেন্টের মধ্যে থেকে আপনারা কিভাবে আসলে এই পর্যন্ত এটা যদি একটু আপনাকে শুরুতে আপনার পরিচয়টা কি? হ্যাঁ, আমি ডক্টর আরমানা সাবিনা অনেক, আমি বর্তমানে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের ফ্যাকাল্টি। আসলে আইবিতে আমার একটা ফুল টিম আছে। আমার টিম থেকে 5টা পেপার সাবমিট করেছিলাম। পরে এটা দুবার স্ক্রুটিনিতে যায়, দুবার স্ক্রুটিনিতে যেয়ে 4টি পেপার পাবলিকেশনে যায়, কিন্তু প্রেজেন্টেশন কিন্তু একটি পেপারে গিয়েছে এবং এটাই মানে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছে। এই জন্য খুব হ্যাপি আমরা। আসলে ওনারা আমরা যে সাবমিট করেছি 5টি পেপার তো আমার, কিন্তু ইন টোটাল কিন্তু 35 পেপার্স ওয়ার সাবমিটেড। সেখান থেকে 31টা পেপার হচ্ছে তারা ফার্স্ট স্ক্রুটিনিতে সিলেক্ট করে, তার পরবর্তীতে মাত্র 20 পেপার পাবলিকেশনে যায়, আর 20 পেপারের মধ্যে 10টা পেপার হচ্ছে প্রেজেন্টেশনে যায়। ওই 10টা পেপারের মধ্যে ফার্স্ট সেশনে 5টা পেপার প্রেজেন্টেশন হয়েছে, ওখান থেকে একটা পেপার হচ্ছে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পায়। সেকেন্ড সেশনে 5টা পেপারের নাম প্রেজেন্টেশন হয়েছে, ওখান থেকে একটা বেস্ট পেপার পেয়েছে। আমাদের পেপারের টাইটেলটা হচ্ছে Assessing the Recreational Parks Proposed in Dhaka Central Region under Detailed Area Plan 2022-35. এটি একটা জয়েন্ট অ্যানালাইসিস অফ স্পেস, সিনট্যাক্স অ্যান্ড ওয়েটেড ওভারলে মেথডস। কতজন ছিলেন আপনাদের টিমে? টিমে আমরা 4জন ছিলাম। হ্যাঁ, 4জন ছিলাম। ডক্টর নীলপল, এটা মনে হয় নীলপল ম্যাম বলে। হ্যাঁ।